ओम सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকট এই প্রার্থনা করি। আপনাদের সামনে আমি বেশ মূল্যবান ভিডিও তুলে ধরার চেষ্টা করি। আপনারাই বলতে পারবেন, কারণ আপনারা দেখছেন, আপনারা বলতে পারবেন কেমন হচ্ছে না হচ্ছে। সেটা নিরপেক্ষভাবে বলতে হবে, কারণ আমি তো কারোর ধরুন জন্মকুণ্ডলী বিচার করতে বসিনি, আমি গোচর বিচার করছি। সেই গোচর বিচারের আজকের যে পর্ব তা হচ্ছে গিয়ে মকর রাশি। এই মকর রাশির জাতক জাতিকাদের এই আষাঢ় মাস কেমন যাবে। দেখুন, এই মাসে আপনাদের অনেক দিক থেকেই কিন্তু শুভ আছে, আবার বেশ কিছু চাপও আছে। সত্য ঘটনা, সত্য কিছু তুলে ধরাই আমার কাজ। গুরুত্বপূর্ণ কথা তুলে ধরব এই রাশির জাতক জাতিকাদের। এই রাশির জাতক জাতিকারা প্রথমেই চায় যে কারোর কিছু হোক না হোক, আমি এবং আমার পরিবার যেন আগে ভালো থাকে, তারপরে আমি অন্য কিছু দেখব। এনারা বিশ্বাস করেন আপনি বাঁচলে বাপের নাম। ভুল তো নয়। সবাই সবার নিজের দিক থেকে, চিন্তা ভাবনার দিক থেকে হয়তো ঠিক আছে, তাতে কী ভাবলো না ভাবলো যায় আসে না। এই মকর রাশির জাতক জাতিকাদের এই আষাঢ় মাস খুব গুরুত্বপূর্ণ মাস, কারণ প্রত্যেক মানুষেরই একটা চিন্তাধারা থাকে, এই মাসে ভালো হয়নি তো সেই মাস সামনের মাসটা ভালো হবে, আজকে ভালো হয়নি তো আগামীকাল ভালো হবে। এই আশা করা বা অপেক্ষা করা কোনোটাই দোষের নয়, একদম যুক্তিযুক্ত মানসিক দিক থেকে এটাই হয়ে থাকে প্রত্যেকের, আপামর সকলের, অন্যায়ের কিছু নেই। ইনাদের আর্থিক দিক, পারিবারিক দিক, কর্ম, ব্যবসা, প্রেম, বিবাহ, সন্তান, সফলতা ইত্যাদি তুলে ধরব। চলুন, বেশি দেরি না করে একদম কাজের জায়গায় যাই। কিছু সংযোজন করেছি, নতুন কিছু, নিশ্চয়ই ভালো লাগবে। দিনটাও 31 দিন হচ্ছে গিয়ে এই আষাঢ় মাস, 31 দিনের মাস। এই আষাঢ় মাসে যেসব জাতক জাতিকা, মানে এই রাশির যেসব জাতক জাতিকাদের জন্ম হয়েছে, তারা বহুভাষী হবেন, প্রমোদপ্রিয়, গুরুবৎসল, প্রমত্ত, বহুব্যয়ী, মন্দাগ্নি পীড়িত হওয়ার সম্ভাবনা আছে। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার রাশির সাপেক্ষে রবি শুদ্ধি আছে কিনা, অর্থাৎ রবি যদি শুদ্ধি থাকে তাহলে জানবেন রবি আপনার ভালো ফল দেবে, অবশ্যই করে দেবে। এবং সেই সঙ্গে বৃহস্পতিকেও দেখতে হবে, গুরু শুদ্ধি। চলুন, রবি শুদ্ধি হচ্ছে মেষ, সিংহ, কন্যা ও মকর রাশির রবি শুদ্ধি, অর্থাৎ আপনার ক্ষেত্রে রবি শুভ ফল প্রদান করবে। আচ্ছা, 12 তারিখের পর মেষ, বৃষ, সিংহ, কন্যা, তুলা, মকর ও কুম্ভ রাশির রবি শুদ্ধি যাবে। তাহলে রবি ভালো গেল। এবারে গুরু শুদ্ধি বৃহস্পতি, বৃষ, সিংহ, তুলা, ধনু ও কুম্ভ রাশির বৃহস্পতি বা গুরু শুদ্ধি, অর্থাৎ এক্ষেত্রে বৃহস্পতি আপনার পক্ষের খুব একটা নেই। বিশেষ আচার অনুষ্ঠান দু একটা বলেই শেষ করব। সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি যে আষাঢ় মাসে অম্বুবাচী হয়, কিন্তু অনেকেই জানি বা জানি না, তা হচ্ছে রবি যখন এই আপনার রাহুর নক্ষত্র, অর্থাৎ কিনা আপনার ওই
আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে রবি, চন্দ্র নয় কিন্তু, রবি যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে তখন আমাদের ধরা দেবী রজস্বলা হন, অর্থাৎ সেদিনকে অম্বুবচী প্রবৃত্তি হবে এবং 11ই আষাঢ় অম্বুবচী নিবৃত্তি হবে, আর 12ই আষাঢ় 27শে জুন রথযাত্রা। আমরা রাশিচক্রটা একবার জেনে নিপাট করে। শুক্র মেষ রাশিতে বসে, রবি বৃহস্পতি বুধ মিথুন রাশিতে, এই বুধ পরে 22শে জুন চলে যাবে কর্কট রাশিতে, মঙ্গল এবং কেতু সিংহ রাশিতে, চন্দ্র বসে আছে আষাঢ় মাসের প্রথম দিনের এটা বসে আছে মকর রাশির, সে 11টা 10-এ চলে গেছে কুম্ভে, আজকে কুম্ভে থেকে রাত্রিবেলায় মিনে চলে যাবে। রাহু বসে আছে কুম্ভ রাশিতে, শনি বসে আছে মীন রাশিতে। রবি সারাটা মাসে এই মাসেই থাকবে, মানে এই রাশিতেই থাকবে। 31 তারিখে সে কর্কট রাশিতে চলে যাবে সকাল সকাল। চন্দ্র মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র থেকে যাত্রা শুরু করে 31শে আষাঢ় মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তার যাত্রা সমাপ্ত করবে। মঙ্গল সিংহ রাশিতেই অবস্থান করবে। বুধ 7ই আষাঢ় 22শে জুন মিথুনেতে কর্কটে অবস্থান করবে, অর্থাৎ যখনই কর্কটে চলে যাবে তখনও কিন্তু আপনার বেশ ভালো হবে এবং খুব সুন্দর হবে। এছাড়া আপনার বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে, শুক্র 14ই আষাঢ় 29শে জুন বৃষ রাশিতে নিজের ঘরে অবস্থান করবে, শনি মীন রাশিতে, রাহু কুম্ভে, কেতু সিংহ রাশিতে অবস্থান করবে। চলুন এইবারে একদম 12টা ভাবের ফলাফল বর্ণনা হবে। মকর রাশি, মকর রাশির এই তৃতীয় কয়েকটি গ্রহ বেশ দারুণ ফল দেবে। তার মধ্যে এই রাশিপতি তৃতীয় বসে আছে, আপনি হবেন উদ্যোগপতি এবং ভালো উদ্যোগের সঙ্গে কাজ করবেন। এই সময়তে আপনার বহু কাজ সাফল্য এনে দেবে আপনার, এবং সেগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে। মানসিক আপনার যে শারীরিক দিক 7 তারিখের পর, অর্থাৎ 22শে জুন, 7ই আষাঢ় 22শে জুনের পর থেকে আপনার কিন্তু শারীরিক দিক অনেক অনেক শুভ থাকবে, ভালো হবে। আর গৃহে পরিবার আত্মীয় স্বজন এইসব সম্পর্কগুলো কিন্তু মাঝে মধ্যেই একটু এদিক ওদিক হবে, কিন্তু তবুও বলবো অনেক অনেক ঠিক হবে। ঠিক আছে, অনেকটাই ঠিক হবে। এরপরে এই যে জায়গাটা, এখানে রাহু বসে থাকার কারণের জন্যে পারিবারিক দিক থেকে মাঝে মধ্যে একটু ঝামেলার সৃষ্টি হতে পারে, কিন্তু তৃতীয় ভাতাদের সঙ্গে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের মাঝে মাঝে টানাপোড়েন চলবে। শুক্র যতক্ষণ এখানে বসে থাকবে, অর্থাৎ 29শে জুন পর্যন্ত, ততক্ষণ গৃহে সুন্দর শুভভাব বজায় থাকবে, আনন্দভাব থাকবে, মাতা বন্ধুবান্ধব এইসব দিক থেকে তো ভালো যাবেই। ঘোরাঘুরি এবং গাড়ি বাড়ি ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু কারো কারো উন্নতি যোগ দেখা যাবে। পঞ্চম অর্থাৎ সন্তানের জায়গায় মধ্যম শুভ যাবে, খুব বেশি শুভ না, এখানে শনির দৃষ্টি আছে এবং রাশিপতি তার দ্বাদশে বসে। এই জায়গাটা কিন্তু দেখবেন একটু ভালো করে, যে যাতে করে সাবধানে থাকা যায়, সন্তানের সঙ্গে কোনো লড়াউড়ি ঝামেলা ঝুট ঝামেলা যাবেন না। প্রেমের ক্ষেত্রে কিছু না কিছু শুভর ব্যাপার থাকবে। ষষ্ঠে রবি বৃহস্পতি এবং বুধ, ষষ্ঠভাবে আপনার ঋণ পরিশোধ হওয়ার লক্ষণ আছে, শত্রু নাশ বা দমন হওয়ার সম্ভাবনা থাকবে এবং যশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অবশ্যই করে থাকবে। এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার বৈবাহিক জীবন কিন্তু খুব বেশি যে খারাপ তা নয়, কারণ 22শে জুন যখন বুধ চলে আসবে তখন কিন্তু বেশ চারিদিক থেকে অনেক শুভ হবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে
শুভ হবে এবং আপনাদের বৈবাহিক জীবনও শুভ যাবে। এছাড়া যেটা হচ্ছে গিয়ে অষ্টমে মঙ্গল বসে আছে, অষ্টমে মঙ্গল এবং কেতু বসে থাকার কারণের জন্যে রাস্তাঘাট দেখে শুনে পারাপার করা, এছাড়া আর যেগুলো করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার এই কারোর সঙ্গে ঝুট ঝামেলা করা, কোনো ঝামেলায় যাওয়া, এসব ব্যাপারগুলো কিন্তু থেকে সাবধানে থাকবেন। ভাগ্যভাব মধ্যম শুভ, ভাগ্যভাব মধ্যম শুভ ভাগ্যভাব থেকে আপনাদের হবে, যেটাকে বলা হচ্ছে যে কিছু না কিছু লাভ আপনার আছে এবং কর্মজীবনে কর্মপ্রাপ্তি আপনাদের লাভ আছে, কর্মলাভ, কর্মে উন্নতি, কর্মের ভালো জায়গায় আপনাদের অনেক কিছু সুন্দর আনন্দময় জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। সহসা প্রাপ্তির ব্যাপারেও কিন্তু আপনাদের অনেকটাই এগিয়ে যাবে, অনেক কিছু আপনারা এখান থেকে লাভবান হবেন এবং আপনাদের নিজেদের ক্ষেত্রে খুব সুন্দর যাবে। এছাড়া যেগুলো দেখা যাচ্ছে যে এখানে অশুভ, সেগুলোর ক্ষেত্রে বলে দিই, যেমন মঙ্গল, এখানে আপনারা চেষ্টা করবেন পুকুর বা এরকম নদী, এরকম জলাশয়ে বাতাসা প্রবাহিত করার মঙ্গলবার করে, আর হনুমান চালিসা পাঠ করা। এছাড়া আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এই মঙ্গলের কারণের জন্যে আপনারা কি করবেন, মাছকে আটার গুলি খাওয়াবেন, কখনো কখনো রাবড়ি জলে প্রবাহিত করবেন। এতে আপনাদের গৃহেও পরিবার থেকে আরম্ভ করে হঠাৎ করে প্রাপ্তি, এসব দিকেও কিন্তু অনেক কিছু আপনাদের সম্ভাবনা আছে। আর যেটা হচ্ছে যে আপনার কেশরের তিলক আপনারা ব্যবহার করুন, আপনাদের কিন্তু অনেক উন্নতি আছে। মেজাজটা ঠিক রাখবেন, মেজাজটাই আপনাদের রাজা, মেজাজ ঠিক রাখবেন।